রূপবতী নারী, এই রকম মায়াবতী নারী জগতে আর দ্বিতীয়টি নেই। সেই নারীর প্রতি মোহিত হয়ে পড়ে গেল কি রাবণ। দেখো তিনি চলে যাবে, কেমন ভাবে এগো ঘটনা ঘটাইবে। দেখো পাঠাইয়া দিল, দেখো মারিচকে তো ঠাই, মারিচ কণ্ঠস্বর নকল করতে পারে। মারিচকে পাঠিয়ে দিলেন। মারিচ মায়ামৃগ রূপ ধারণ করে সেখানে পৌঁছে গেলেন। মায়ামৃগ সোনার হরিণ রূপে তিনি চলে গেলেন আর সীতাদেবীর কাছে তিনি দর্শন দিলেন। এমন তার বাহার, সে বাহার দেখে সীতাদেবী বললেন রামচন্দ্রকে, স্বামী স্বামী গো, আমার ওই সোনার হরিণ আমার চাই। এবার তাহার কথাই আমি ছুটে ছুটে চলে গেলাম বলি তার কাহিনী। দেখো মারে যে আমার যে, দেখো করে কি উপায়। রামচন্দ্র কণ্ঠস্বর নকল করলেন আর বলে কি, হা লক্ষণ, ভাতা লক্ষ্মণ, আমার প্রাণ চলে যায়, তুমি বাঁচাও। এইভাবে চিৎকার করে বসে সীতার কর্ণের মধ্যে শুনতে পেলেন। দেখি বলে, লক্ষ্মণ তুমি যাও, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করো। লক্ষ্মণ বললেন যে না মা, এমন কথা বলতে নেই, আমার দাদা কখনোই বিপদে পড়তে পারে না, এটা তোমার ভুল হচ্ছে। সীতাদেবী বলছেন না, তুমি বরং তোমার দাদার বিপদ দিকে যাচ্ছ না ছুটে, তোমার দাদা চলে যাবি, তুমি আমায় ভোগ করতে চাও। বলেছি চিমাগু, তুমি এমন কথা বলো না, তোমাকে দাদার চরণে আমি দাদাকে দেখি, আর জীবনে কোনোদিন তোমার বদন আমি দর্শন করি না, আর চরণের দিকে আমি দর্শন করেছি, এমন কথা বলো না তুমি। তবে আমি যাচ্ছি, আমি তোমার কথায় যাচ্ছি, তবে এই 3টি গণ্ডি আমি দিয়ে গেলাম, এই গণ্ডি তুমি কিন্তু পার হবে না, আমি তোমার কথা দিলাম। বলে বেশ তাই হবে। এবার এদিকে চলে গেল রাম লক্ষ্মণ। এবার এই সুযোগে জানি রাবণ রাজাই আমার চলে এলো মানে। দেখো ব্রাহ্মণের রূপ, বিপ্র রূপ ধারণ করে যে যোগীর বেশ ধারণ করেছে। ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, এই বলিয়া বিনয় করিছে। আর কুটির থেকে সীতা বাহিরে এসেছে। ও আমার দ্বারে ভিখারি এসেছেন, একজন বিপ্র এসেছেন, যোগী, যোগী বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ, তিনি এসেছেন। কি চাও? বলে ভিক্ষা চাও। তাই সেখানে সীতা 4টি ফল নিয়ে সে তাকে দিতে যাচ্ছে। গণ্ডির এপার থেকে, গণ্ডির এপার থেকে ভিক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু রাবণ সেখানে ভিক্ষা নিচ্ছেন না। বলে মা, মা ওই ভিক্ষা দেবে তুমি, ওই গণ্ডি যতক্ষণ পর্যন্ত তুমি বহিষ্কৃত না হবে ততক্ষণ পর্যন্ত ওই ভিক্ষা কিন্তু আমি নেব না। বলো তো রাবণ, আচ্ছা তোমার কাছে জিজ্ঞাসা, এই 3টি গণ্ডি তুমি পার হতে পারলে না কেন? তুমি ব্রহ্ম গায়ত্রী জপ করেছো, তুমি গায়ত্রী জপ করো, তুমি ব্রাহ্মণ, এর মা হচ্ছে রাক্ষসী, হ্যাঁ, আর বাবা হচ্ছে ব্রাহ্মণ। তাহলে ছেলে পুত্র কন্যা যে যাই হোক না কেন, সন্তান সন্ততি পিতার গুণে গুণ হয় না মাতার গুণে গুণ হয়? পিতারা যাতে বর্ণনা হয় না মাতারা যাতে বর্ণনা হয়? কি বলছে? পিতা যা হবে তাই হবে, তাই তো? বাবা ব্রাহ্মণ আর মা হচ্ছে রাক্ষস, আর এর গর্ভে এমন সন্তান জন্ম গলো করে রাক্ষসের রাজা রাবণ। কেমন করে হলো না? ধার করা মার, আয় রাবণ রাজা। এর চরিত্র ভালো নয়, এর চরিত্র ভালো নয়। তাই সেই গণ্ডি 3খানা কিন্তু ওরা পার হতে পারলেন না। সীতাদেবী মনে মনে চিন্তা করলেন, আমরা বনবাসে এসেছি, আর এমন সময় বিপ্র আমার দ্বারে এসেছেন। ঘরে যদি, গৃহে যদি কোনো মানুষ আসে, সে হচ্ছে ভগবান তুল্য, দেবতুল্য, অতিথি, দেবতা তুল্য, তাকে আমি কেমন করে ফেরত পাঠিয়ে দিই? তাই সে ব্রহ্মদণ্ডী
তিনি পরিত্যাগ করলেন, বহিষ্কৃত হলেন। তাকে যে ভিক্ষা দিতে গেলেন, এমন সময় রাবণ রাজা কি কর্ম করিল? আহা মরি মরি রে এমন সময় রাবণ রাজা কি কর্ম করিল? আরে নিজ রূপ তখনই আমার প্রকাশ করিল। নিজয় আমার প্রকাশ করিল। এবার নিজ রূপ প্রকাশ করে ওরে হাইরে মরি হাই, আর তাকে রথের মাঝে তুলে নিল। সীতাকে তুলে নিল গো সেই রথের উপরে। আরে যাই গো তিনি গো আকাশ মাঝে। এমন সময় সীতা দেবী গো হলো ধরি সীতা দেবী এমন সময় সীতা দেবী গো তিনি করেছে বন্ধ, বলি আমি তোমার কাছে মনের মতন। নিয়ে গেল, তাকে তুলে নিয়ে চলে গেল। আর সেই জায়গায় সীতা দেবী তার দেহের মধ্যে যতগুলি অলংকার ছিল, সে অলংকার গুলো একটাই 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 একটা করে পথের মধ্যে ফেলতে 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 গিয়েছে। জটায়ু পক্ষ যার নাম, সেই জটায়ু পক্ষ বুঝতে পেরে আবার রাবণ রাজাকে বাধা দিয়েছিলেন। সে বাধা কিন্তু শ্রবণ করে নাই, তার দুটি ডানা, তার ডানা দুটি ছেদন করে দিয়েছে। তাই একের পরে একে গহনাগুলো ফেলতে ফেলতে তিনি চলে গিয়েছে। আর এদিকে জটায়ু পক্ষী এসে সেই বার্তা দিল কাকি না রামচন্দ্রকে এবং লক্ষ্মণকে। তারা ফিরে এসে দেখে কুটিরে আর কিন্তু সীতা নেই। বললেন জটায়ু পক্ষী জানিতে পারিল এবার কত গো কলাকৃতি সেখানে হই। নিয়ে গেল রাবণ রাজা আর হাইরে গো রানী, আর রেখে দিল অসহ্য কাননেতে মান। অশোক কাননে আমায় তাকে রেখে দিল। আর অজ ধরে তিনি গো কাঁদিতে লাগিল। বলো আর কি কারণে, কিসের জন্য, আর কোন হেতুতে আর সীতাকে তুলে নিয়ে গেলি? তুমি তো পাপী, তুমি তো চোর, বিচার হবে কি? এ সুবিধার লোক নয় মা, যাকে ভাবছেন সুবিধার লোক, এ কিন্তু সুবিধার নয়, এর চরিত্র ভালো নয়। রাবণের দাদা হচ্ছেন কুবের, কুবেরের পুত্র হচ্ছেন নলকুবের, নলকুবেরের পত্নীকে না রম্ভা, নলকুবেরের পত্নী হচ্ছেন রম্ভা। রম্ভা কি কর্ম করিল দেখো আকাশ পথে তিনি ধেয়ে ধেয়ে গেল। এমন সময় রাবণ রে কি করে উপায়, বসন যখন তাহার যোগ দেখো উড়ে যাই। রম্ভা চলে যাচ্ছি আর পবনদেব বাতাস বইয়ে দিয়েছেন। এমন সময় তারা বসনখানি একটু উল্টে গিয়েছে, একটু সরে গিয়েছে। এটা নিরীক্ষণ করিল, আজ ধেয়ে ধেয়ে তার কাছে হাজির হয়ে গেল। দাও 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 তুমি গো মনের মতো জানি, আমার রোদে তুমি দাও গো বলি কথা খানি। সে সময়ে রম্ভা তখন বলিয়েছে তথাই, আমি তোমার পুত্রবধূ ভবের মাঝে ঠাই। আমি তোমার পুত্রবধূ, একই শ্বশুর মশাই, তুমি হচ্ছ পিতার তুল্য, তুমি তুল্য আমার জনকের তুল্য,
আর তুমি আমারে বসন সরে যাওয়া দেখে তুমি আমার সঙ্গে মিলিতে চাইছো, এটা কেমন করে হয়? এটা হয় কেমন করে? আহা! তো সেই সময় রাবণ রাজা বলে, হে নারী, এই রতিদানের ক্ষেত্রে ঠিক এমন তো সময়ে তুমি আমায় শাস্ত্র কথা শোনাতে এসেছো। আমি শাস্ত্র মানি না। শাস্ত্র মানে না। আমি শাস্ত্র মানি না। শাস্ত্র মানে না। তুমি আমায় পরিত্রাণ করো। শাস্ত্র আমি মানে না, মানে না গো। তুমি আমায় রতিদান করো। হে তিলক বিজয়ী রাজা, তোমার লজ্জা হয় না? আজ পুত্রবধূর কাছে তুমি মিলিত হতে চেয়েছো, তোমার কি লাজ লাগে না হে? তোমার কি লাজ লাগে না হে? এমন কুকর্ম দেখো করিতে। তোমায় কি লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। তোমায় কি লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। আমার সহজ সরল পথ থাকিতে, আমার সহজ সরল পথ থাকিতে পারলে না সোজা হয়ে চলতে। তোমার কি লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। তোমার কি লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। তোমার কি লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। তোমায় লাজ লাগে না হে? এমন কুকর্ম তোমায় করিতে। জোর করে সেই জন্য আগই অভিশাপ দিল। আজ শুনে চলো তুমি গো শ্বশুর মশাই ভালো। জোর করে আমার সঙ্গে হইলে যে মিলিত, তাই কথা বলি আমি গো তোমায় যথাচিত। কি আজ থেকে তুমি আমার সঙ্গে যেমন এরূপ ব্যবহার করলে, আজকের পর থেকে তুমি যে নারীকে স্পর্শ করবে যেদিন, সেখানেই তুমি ধ্বংস হবে সেই দিন অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে। আর সেই অভিশাপ মাথায় নিয়ে অভিশাপ দিয়েছে দিয়েছে। বলে এমন কেন করলে তুমি? আরে তাই এমন কেন করলে তুমি? তুমি বলো না আমায়, তাই ভক্ত এমন হলো দেখো গো, আমার জন্য পথ দিয়ে বসে আছে। আমার বনবাসটা এমনি এমনি শুধু নয়, নর রূপেই আমি এসেছি। আমি লীলা করতে এসেছি, আমি জগৎকে জানাতে এসেছি। গুহ গো চন্ডাল গো, সবরই যে হলো, যত বালক ছিল মুনি গণ খুলে জানাই। বালক ছিল মুনি 16,000, তারা পথ চেয়ে বসে আছে। আমার চরণ পাবারে আসে, সত্য কথা তোমার কাছে জানাই গো হরিষে। শুধু একটা কারণ নয়, সত্য ত্রেতা দাপর কলি, সত্যর আগে হচ্ছে ব্রহ্মযুগ। সেই যুগ থেকে ভক্তের সঙ্গে লীলা করিবার জন্য তিনি জগতের বুকে এসেছেন। লীলা করিবার জন্য তিনি জগতে এসেছেন। বালখিল্য মুনিগণ বসে আছেন। গুহক চণ্ডাল সে মুক্তি পাওয়ার জন্য, আমার চরণ প্রাপ্ত হওয়ার জন্য বসে আছেন। যে অহল্যা পাষাণী আজ স্বামীর অভিশাপে আজ পাষাণী হয়ে পড়িয়াছে, সে পাষাণে মুক্ত হবে কার পরশে? এই রামের পরশে। সে জ্বর মুক্ত হবে জানি। দেখো আমি যদি
বনবাসে না যাই গো মানে। ঘরে থাকলে তো আর হবে না, আমাকে যেতে হবে, আমার ডাক এসেছে। তাই 16,000 গোপীগণ, আহা 16,000 বালকিল্যগণ যোগ জানি যুগ যুগ ধরে তপস্যা করে মানি। কবে পাবো আমি শ্যামল যোগ শ্যামল লোচন, দেখা দাও না তুমি যোগ মনেরই মতো। সীমান্ত রথের সারথি করে অর্ধেক রাস্তা তিনি দিয়ে এলেন। তারপরে থেকে শুরু হলো আমাদের বনবাসের যাত্রা। শুরু হওয়ার পর দেখা হলো একে একে প্রত্যেকটা আশ্রমে। একদিন গিয়েছিলাম সরভঙ্গ মুনির আশ্রমে, একদিন গেলাম অগস্ত্য মুনির আশ্রমে, একদিন ছিলেন যার নাম অনুসুয়া, সে অনুসুয়া দেবীর কাছে সীতা দেবী সেখানে স্বামীর প্রতি কি প্রেম, স্বামীর প্রতি কি ন্যায়, স্বামীর প্রতি কি কর্তব্য, স্বামীকে কেমন করে পুজো করে রাখতে হয়, সতীর জীবনের একমাত্র গতি হচ্ছে পতি, এই শিক্ষা তাকে দিয়েছিলেন কি অনুসুয়া। বনবাসে যখন আসেন তার গায়ের মধ্যে তার গহনা কোনো ছিল না, সে অনুসুয়া দিয়েছিলেন গহনা, তাকে সাজিয়ে দিয়েছিলেন। আমি তোমারে জানাই, এবার সেই মনে ঘর বসে আছে আমার লাগি দর্শন পেয়ে যাই গো, দেখো করে নিবেদন, আজ মুক্ত দাও তুমি গো মনের মতন, আজ মুক্ত দাও তোমরা। কি চাও, কি চাও বলে তোমরা, বলে প্রভু গো আজ যেমন তোমার সঙ্গ আজ বহু ভাগ্যের ফলে পেয়েছি, যেন তোমার সঙ্গে যেন আমরা আজ এখন এক্ষণে যেন তোমার সঙ্গে যেন আমরা মিলিত হতে পারি। মিলিত, আমার সঙ্গে মিলিত, আমার সঙ্গে মিলিত, কিন্তু আমার সঙ্গে মিলিত তো এই যুগে হবে না, এক্ষণেও হবে না, তাহলে কবে হবে প্রভু? হবে এই যুগে হবে না, সেটা দাপর যুগে হবে। আজ 16,000 গোপী রূপে জন্মগ্রহণ করি, নিয়ে করিব রাস গো। সেই দিনকে গো সঙ্গে থাকবে আমার যোগ উপাস, আমার সঙ্গে থাকবে। তাই সেই বালকিল্য মুনিগণ দাপর যুগে জন্মগ্রহণ করলেন 16,000 গোপিনী রূপে। সেই গোপিনীদেরকে নিয়ে সঙ্গে করলেন রাসমঞ্চ শুরু করলেন। আর আমার একনিষ্ঠ ভক্তদের যার নাম হনুমান, মিতালি পাতাইলেন রামচন্দ্র কার সঙ্গী, যার নাম সুগ্রীব। আমার সঙ্গ পাঙ্গ রইল কি নল নীল গই অবক্ষ, প্রত্যেকটা দেবতার অংশ থেকে তারা জন্ম গ্রহণ করে আমার সঙ্গে মিতালি পাতালেন। এইভাবে বনবাস আমরা জীবন যাত্রা করতে শুরু করলাম। অহল্যাকে মুক্ত করলাম, বালকগণকে মুক্ত করলাম, ভোগ চণ্ডালকে মুক্ত করলাম। সেই মুক্ত করেই আমি যাচ্ছি গো ধীরে ধীরে বলি তার কাছে। এবার যেতে হবে, প্রেরণ করা হলো কাকি হনুমানকে, যাও তুমি আজ লঙ্কায় গিয়ে দেখে এসো আমার সীতা কেমন করে আছে। হনুমান প্রথমে গেলেন, প্রথমে গিয়ে নানা রকম ভাবে উৎপাত শুরু করলেন লঙ্কা বনের মধ্যে। আস্তে 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 অন্বেষণ করতে করতে সেই সীতাদেবী ঠিক নজরবন্দী হয়ে গেলেন। সীতাদেবীকে দেখতে পেলেন লঙ্কার মধ্যেই আছে, পাঠানো হলো। জানতে পারলেন সীতাদেবীর কাছে যখন গেলেন, যখন পরিচয় হলো তাদের দুজনের মধ্যে, সীতাদেবী বললেন তুমি যে রামচন্দ্রের দূত, আমি তোমায় চিনব কেমন করে, এর প্রমাণ কি?
হনুমান তখন আবার ফিরে এলেন। ফিরে এসে তিনি রামচন্দ্র একটা অঙ্গুলি নিয়ে এসেছিলেন, অঙ্গুরি নিয়ে গিয়েছিলেন। সে অঙ্গুরিখানা যে দেখাইলেন, সেই সীতাদেবী বুঝতে পারলেন এটাই আর কেউ নয়, এটা রামেরই দূত। এইভাবে যেন শুরু হলো একে একে অন্বেষণ বার্তা জানো। বুঝিতে পারিল আজ প্রহরী রয়েছে, ব্রহ্মরাক্ষস আছে গো বলি যে নিকটে। সরমা সর্বদা সেই সীতার নিকটে জানি, আছে গো বসে গো বলি তার কাহিনী। তাকে পাহারা দিচ্ছে। এমন ভাবে একে একে দুধ প্রেরণ করা হলো। অন্বেষণ করতে থাকলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন। এবার রামচন্দ্র করলেন কি, এবার করতে হবে কি না করতে হবে। সাগর আছে, হনুমান পার হয়ে গিয়েছেন, কিন্তু আমরা তো নর, আমরা পার হবে কেমন করে? তাই সে করেছে কি না সেতু বন্ধন করবে। কি সেতু বন্ধন? ঠিক তাহার আগে সেতু বন্ধন করিবার আগে সাগ্নিক যজ্ঞ সাগরের তীরে যজ্ঞ আরম্ভ শুরু করেছে। সেই যজ্ঞে আগে সাগরের কাছে অনুমতি নিতে হবে। সাগরদেবকে বিনয় করিন। সাগরদেব উঠে এলেন না, দর্শন দিলেন না। রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে গেলেন, আর করজোড়ে বললেন, হে সাগররাজ, হে সমুদ্রদেব, তুমি উঠে এসো, আদেশ করো, অনুমতি দাও, তোমার উপরে সেতু বন্ধন হবে। দেখো সে জড়ে উঠে এলো, আর অনুমতি তাকে যখন দিয়ে দিল, শুরু হলো যজ্ঞ। যেটা সাগ্নিক কয় সেই যজ্ঞ আরম্ভ করিল তথায়। সাগ্নিক যজ্ঞ আরম্ভ করলেন, যজ্ঞ সমর্পিত হয়ে গেল। এদিকে শুরু হয়ে গেল সেতু বন্ধন। কতদিনের না 5 দিন। 5 দিনের যুদ্ধ, আহা বন্ধন, সেতু বন্ধনের কাজ শুরু হলো। প্রথম দিন শুরু করে দিল যজ্ঞ করার পর সেই সেতু বন্ধনে বা শুরু হবে। এবার আস্তে আস্তে সেখান থেকে আমি যাচ্ছি কোথায় না লঙ্কাপুরের ধামে। তাই রাবণ, এবার শোনো মোর বচন। রাবণ, রাবণ জানো নাকি সমাচার? রাবণ জানো নাকি সমাচার? ওরে বানরে ঘিরেছে লঙ্কাদার। রাবণ জানো নাকি সমাচার? বানরে ঘিরেছে লঙ্কাদার। রাবণ জানো নাকি সমাচার? বানরে ঘিরেছে লঙ্কাদার। রাবণ জানো নাকি সমাচার? রাবণ বানরে ঘিরেছে লঙ্কাদার। তাই স্থির করো মন, নিশ্চয়ই সম। এবার মনটাকে স্থির করো। কেন এই নল নীল গই গোবাক্ষ হনুমান আমার পার্ষদ হলো? কেন তারা এলো? আর কেনই বা তারা রাবণের সঙ্গে এত বিরোধিতা হলো? একদিন রাবণ গিয়েছিলেন কৈলাসের মধ্যে। তো কৈলাসের মধ্যে যেই গেলেন, দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা করতেন। ঠিক এমন সময় দ্বারের দাঁড়িয়ে ছিলেন কে? নন্দী আর ভিঙ্গি। নন্দী ভিঙ্গি বলে না, যাওয়া হবে না, আমরা যেতে দিতে পারবো না, এখন আদেশ আছে, এখন যাওয়া নিষিদ্ধ। তো রাবণ রাজা তখন বলেছে, নন্দী আর ভিঙ্গি যে বানরের মতো মুখ, হনুর মতো মুখ, তাদের আবার নিষিদ্ধ।
তাই নন্দী ভেঙ্গি ক্রধান্বিত হয়ে গিয়েছিল, অভিশাপ দিয়েছিল যে বানর মুখ যে হনুমুখ আমাদের বললে আমি অভিশাপ দিচ্ছি এ বানর আর হনুদের হাতেই মৃত্যু হবে। তাই তারা সহযোগিতা করেছিলেন, পার্শ্বদ রূপে এসেছিলেন রামচন্দ্রের হাতে। তাই তুমি স্থির করো মোর নিশ্চয় সমন, জম নিকটে এলো তোমার বানরে ঘিরেছে লঙ্কাদার সমাচার কাগজ, বানরে ঘিরেছে লঙ্কাদার খবর জানা নাকি সমাচার, 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 বানরে ঘিরেছে লঙ্কাদার। তাই কাকাবাবু এসে 10-এর মধ্যে আমার 20টি টাকা আশীর্বাদ করে গেছেন। সেই আশীর্বাদ আমি মস্তকে ধারণ করে নিলাম। আমি আশীর্বাদ দেওয়ার মতো কেউ নয়, যে লীলা কথা আস্বাদন করে আমার আশীর্বাদ করেছেন আমিও যেন বলি, তার কাছে কামনা জানাই তিনি যেন তারও শরণাগতি হতে পারে, তার চরণ যেন মতি হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বেকুব মেয়ের কথাতে শ্রাবণ, বেকুব মেয়ের কথাতে উগ্র বায়ু মেজাজে ওরে অধৈর্য হয়ে কার্য করলে কি মতে, গো করলে কি মতে, বেকুব মেয়ে কি ওর বোন হচ্ছে শূর্পণখা। শূর্পণখা যে বলে দিলেন কথা, সেই মেয়েটাকে দেখতে হবে সীতাকে। সেই উগ্র মাথায় নিজে চিন্তা ভাবনা না করে চলে গেলেন সেখানে। উগ্র বেকুব মেয়ের কথাতে উগ্র বায়ু মেজাজে ওরে অধৈর্য হয়ে কার্য করলে কি মতে, গো করলে কি মতে, ও তুমি পড়েছো আজ রামের হাতে, ওই আজ পরে জয় রামের হাতে, তুমি পড়েছো আজ আমার হাতে, পরে জয় আমার হাতে, তোমার কোনো মতে নেই নিস্তার। আরে বানরে ঘিরেছে লঙ্কাদার, রাহুল জানো নাকি সমাচার, বানরে ঘিরেছে লঙ্কাদার, রাহুল জানো নাকি সমাচার, বানরে ঘিরেছে লঙ্কাদার, রাহুল জানো নাকি সমাচার, বানরে ঘিরেছে লঙ্কাদার। তোমার যে রূপ চরিত্র তাহা নয় কো পবিত্র, আর রাক্ষস কুলে জন্ম নিলে বামুনের পুত্র, হাই গো বামুনের পুত্র, রাক্ষসে জন্ম নিলে বামুনের পুত্র। রাবণ, আমি জানি তুমি গায়ত্রী পাঠ করো, তুমি গায়ত্রী পাঠ করো, কিন্তু গায়ত্রী পাঠ তুমি নিত্য নিত্য করতে আমি জানতাম। কিন্তু একদিনে দেখলাম আরেকটা স্বর্গীর রমণ, তার সঙ্গে সপ্ত দিবা নবরাত্রি কাটিয়েছে, সপ্ত দিবা নবরাত্রি। সেই তখন তুমি ব্রাহ্মণ হয়ে, ব্রাহ্মণের কাজ হচ্ছে কি না গায়ত্রী মন্ত্র জপ করা। তুমি কেমন করে জপ করেছিলে গায়ত্রী, তোমার যেমন চরিত্র তাহা নয় কো পবিত্র, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে বলি তার সূত্র, বলের পুত্র, তাই গলে দেখি যোগ্য সূত্র, গলে দেখি যোগ্য সূত্র, গলে দেখি যোগ্য সূত্র, গলে দেখি তোমার যোগ্য সূত্র, তুমি বলো দেখি কার কুমা, বানরে ঘিরেছে লঙ্কাদার, জানো নাকি সমাচার, 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 বানরে ঘিরেছে লঙ্কাদার। বড় দর্প হইয়েছ
তুমি বড় বেড়েছো, এবার দর্প বেড়ে গিয়েছে। কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, নাকি? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এর এবার এমন দশা হয়ে এসেছে। দেখো বড় দর্প হয়েছ, তুমি বড় বেড়েছো, আজ বামন হয়ে চাঁদ ধরিতে আপাল বেরিয়েছো। এক বামন হয়ে চাঁদ ধরিতে আকাল বেড়েছে। আয়া 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 আয়া। তাই বলি আমি তোমায় কথা মতো, বলি আমি ওই কথা মতো, আজ বলি আমি কথা যথাযথ, বলি আমি কথা যথাযথ। হবে সত্য সংহার। বানরে ঘিরে চলো জয় হরিবল হরিবল। কি সমাচারে বানরে ঘিরে চলো রব জানো কি সমাচারে বানরে ঘিরে রব জানো কি সমাচার বানরে ঘিরে চলো রব জানো কি সমাচার বানরে ঘিরে বানরে ঘিরে চলো রব জানো কি সমাচার বানরে ঘিরে চলো। এবার সেই কারণে তোমার কাছে আমি প্রকাশ করে যাই, এইভাবে লঙ্কা ধামে প্রবেশ করো। হবে দেখো সেতু বন্ধন জানিবারে, প্রথম দিন 21 জন যাই বলিবারে, প্রথম দিন 21 জন সেতু বন্ধন হলো। এবার দ্বিতীয় দিনে কাজ করি সম্বাপন, 22 জন করিলাম মনেরই মতন। এবার দ্বিতীয় দিন যখন যখন হাজির হয়ে যায়, 23 জন করি আমরা বলেছি কথায়। এবার চতুর্থ দিনে যখন শুরু হলো পণ, 24 জনই আমার মনেরই মতন। এবার পঞ্চম দিন এগো হাজির হয়ে গেল, 25 জন এগো সত্য বলি ভালো। এইভাবে 5 দিন সেতু বন্ধন হয়ে গেল জানি, সত্য কথা একে একে বলি তার কাহিনী। এবার লঙ্কার মাঝে এগো প্রবেশ করাই, যুদ্ধের হুঙ্কার মোরা দিয়ে দেয়। যতই আমার সাঙ্গপাঙ্গ পার্শ্বদগণ ছিল এরে জানি, বার্তা চলে গেল রাবণ রাজার দরবারে মানি। এরা হলো 3 ভাই, কুম্ভকর্ণ বিভীষণ আর হলো রাবণ রাজা। কথায় গো বলি গো তোমারও 12টা। এবার একে একে যতই আমার নাতিপুতি ছেলে পিলে যেই জন একে একে ছিল, যুদ্ধে তারা এগো নিয়োজিত হলো, যুদ্ধে নিয়োজিত হলো। একে একে তারা এগো ধ্বংস হয়ে যায়। সত্য কথা বলি এগো তোমাকে তথা, তাই একটা ঘটনা মনে পড়ে গেল, আজ ভাবের কথায় আমি এগো বলি একটু ভালো। 3টে এগো বন্ধু 3 জনা জানি, 3 বন্ধু। আগে জমিদারের বাগানে ফল তুলতে গেল গুলো মনি। একটা জমিদারের বাগানে 3 জন বন্ধু ফল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। এবার পাহারা দাঁড়িয়ে গো প্রহরীগণ জমিদারের কাছে ধরে নিয়ে এলো মনেরই মতন। বলো কোন কারণে, কি কারণে, কোন অভিলাষে তোমরা ফল এগো চুরি করেছো? যতন তো বললো কি কারণে ফল চুরি করেছো? বলে এমনি চুরি করেছি। বলে জমিদারের বাগানে এমনি এমনি তোমরা হাত দিয়েছো, এর শাস্তি অবশ্যই হবে। কি শাস্তি? একটা শর্ত আছে। কি শর্ত? না আবার তোমরা সেই বাগানে যাবে, ফলের বাগানে দিয়ে আমার জন্য পছন্দ মতো তোমরা ফল তুলে নিয়ে আসবে। আমার যদি পছন্দ হয় তাহলে তোমরা মুক্তি পাবে, আর সেই ফল যদি আমার পছন্দ না হয় সেই ফল তোমাদের পিছন দেশ থেকে অর্থাৎ পাছা দিয়ে প্রবেশ করানো হবে। জমিদার আদেশ করে দিল। এবার 3 বন্ধু ধীরে ধীরে বাগানেতে গেল। একটা বন্ধু মনে মনে চিন্তা যে করিল, সে খুব চালাক, যে
যে ফলটা নেবরা জমিদারের পছন্দ হতেও পারে নাও পারে, তাহলে পাছা দিয়ে যদি পছন্দ না হয় পাছা দিয়ে প্রবেশ করানো হবে। এর মতো খিটকালের কাজ নেই। এ দেখতে 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 একটা দেখে আঙুর ফল বেছে নিয়েছে। পছন্দ হলেও ভালো, না হলেও ভালো, পাছা দিয়ে অসুবিধা কিন্তু হবে না। এবার আঙুর ফল নিয়ে এগো চলে এলো হাই। জমিদারের কাছে তখন দেখাচ্ছে তথাই। জমিদার সেইখানেতেও বলিছে বচন, দেখো ফলই আমি গ্রহণ করতে পারবো না যতন, এ ফল আমার পছন্দ হয়নি, এ ফল নেব না। প্রহরীগণ যেমন আদেশ দেওয়া হয়েছিল তেমন ভাবে কাজ করো। ওর পাছা দিয়ে প্রবেশ করানো হলো, ও মুক্তি পেয়ে গেল। এবার দ্বিতীয় জন পালা। এ তখন বাগানের মধ্যে দেখতে 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 ডাঁসা বেশ ভালো ভালো পেয়ারা ধরিয়ে আছে। এ নিশ্চয় জমিদারের পছন্দ হবে, ডাঁসা ডাঁসা পেয়ারা। হ্যাঁ, এ ডাঁসা ডাঁসা 4টে পেয়ারা পেরে নিয়ে চলে এসে জমিদার ফল নিয়ে এসেছি। জমিদারের কিন্তু পছন্দ হলো না। এ তখন পাছা দিয়ে দিচ্ছে, পাছা দিয়ে প্রবেশ করানো হচ্ছে ফল। এ পাছা দিয়ে দিচ্ছে প্রহরীগণ তাকে ফল। আর এ তখন এদিকে চিৎকার করছে, ও প্রাণ যায় বাবারে মারে। আর পিছন দিকে হাসে আর সামনের দিকে কাঁদে। ফল প্রবেশ করানো হচ্ছে পাছা দিয়ে, সামনে দিয়ে হাসছে, সামনে দিয়ে কাঁদছে, আর পিছন ফিরে তাকিয়ে হাসছে। এই থাম থাম, তুই হাসছিস কেন? তোর পাছা দিয়ে ফল ভরা হচ্ছে ডাঁসা পেয়ারা, আর তুই হাসছিস কেন পিছনে ফিরে? এ তখন বলছি যে রাজামশাই, এই ডাঁসা পেয়ারা যখন পাছা দিয়ে প্রবেশ করানো হচ্ছে, যে আমার যে কি কষ্ট হচ্ছে একমাত্র আমি যাচ্ছি আর গোবিন্দ যাচ্ছে। এই তাহলে তুই পিছনে ফিরে তাকিয়ে হাসছিস কেন? জমিদার মশাই, আমি তো পেয়ারা নিয়ে এসেছি, আমার এতে যা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আর তৃতীয় বন্ধুটা যে আসছে ও নিয়ে আসছে কাঁঠা। জানি না আমার যা কষ্ট হচ্ছে হচ্ছে, না জানি ওর কতটুকু কষ্ট হবে। তাই বিভীষণ আমার প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে। সে নিষেধ আঙুর ফল, সে মুক্তি পেয়ে গেছে। আর কুম্ভকর্ণ পেয়ারা নিয়ে এসেছে। এবার রাবণ নিয়ে আসছে কি? কাঁঠা। আরে কি হবে তার? এবার নিজেকে সামা। এমনই অবস্থা হয়েছে। নিজেকে গো সমাল করো। এইভাবে একে একে এইভাবে একে একে দেখো শুরু হয়ে গেল। আমার একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। দেখো চতুর্থ দিবসে যুদ্ধ কালে সব অংশ নিধন হয়ে গেল তরে, রাবণের বংশ নিধন হয়ে গেল। তুমি জানতে যে কুম্ভকর্ণকে অকালে যদি তার ঘুমন্ত অবস্থায় ডেকে দেওয়া হয় তার মৃত্যু হবে। তার মৃত্যুর মূলে তুমি রয়েছো, তাকে পাঠানিয়েছো তুমি, তার মূলেও তুমি। আমি সত্য কথা তোমার কাছে বলি গুণমণি, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, রইল না কেউ বংশে দিতে গো বাকি। একে একে সব এগো মারা গেল যায়। সত্য কথা তোমার কাছে ভাবে দে তথায়, যেই এগো মেনে এগো চরিত্র হয়, সেই এগো আগে এগো প্রভু আসে নাই। তাই হলো রাবণী আমার কি কর্ম করিল, আগে এগো তিনি এগো নাহি যে আসিল, সেইখানে কিবা এগো হলো পরিণাম। একে একে সব এগো গেল মতিমাম, একে একে সব এগো প্রাণে মারা গেল। বাকি আছে রাবণ এগো ভবের মাঝে ভালো। এই
জায়গায় কবির মধ্যে আলোচনা হয়, এই জায়গায় মিলন আমরা নাই ঘটাবো, তাই এই জায়গায় নিধন যদি করে আমি দিই, ও তখন আসিবে মনের মতো দিই, আর তো গান যোগ্য হবে না, হবে না। এক্ষেত্রে আমি যোগ্য করি যে সূচনা, রাবণ তখন কি করবে মনের চিন্তায়, যে মনের যোগ্য ক্ষোভে যোগ্য মনে হরিষে, মনে তখন হরিষে করে কি উপায়, আর আমার কেউ নাই ভবের মাঝে, তাই এই কথা করে যোগ্য তিনি অনুক্ষণ, মনে মনে চিন্তা করে দিয়ে যতন, মন্দ তরির কাছে যোগ্য করে নিবেদন, সেখানে তো বলে দিয়ে যতন, কিবা যোগ্য করিব ভবের মাঝে ঠাই, মন্দ তরি সেখানে তো বলেছে তো ঠাই, যুদ্ধে তুমি দেবে না, যাবে না, আত্মসমর্পণ করো ষোলো জানা, যুদ্ধে তুমি দেও না স্বামীদের রতন, অকালে বৈধব্য মনেরই মতন, কেমন এতে আমি এগো মেনে নেবো স্বামী, দিও না গো তুমি এগো বলে বলো মনি, আমার সময় রাবণ রাজা করে কি উপায়, যাবো আমি ভবের মাঝে যাচ্ছি তথায়, এইভাবে তিনি এগো সেখানেতে গেল, পঞ্চম দিনের দিন সেখানে করিল, দুইজনা মধ্যে এগো হলো দর্শন, চলছে আমাদের ঘুরে করুন, এখানেতে আমি এগো আমার পালা যে, আমি এগো সাঙ্গ করি এগো সে, এখানেতে আমার পালা আমি সাঙ্গ করি, আমার প্রেমানন্দে চাঁদ বদনে বলু হরি হরি। আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলে আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলে আমি সত্য কথা বলে এখানে রাখিলে তাই এই জায়গায় দাঁড়ে করিয়ে রেখে গেলাম। রাবণকে এখনো মারি নাই, যদি মেরে দিই সে নিধন হয়ে যাবে, ওর বলার কিন্তু আর কিছু থাকবে না, সেই জন্য যুদ্ধ শুরু হয়েছে, এই জায়গায় রেখে দিই, উনি আসুক বলুক, তারপরে আবার যদি সময় পাই তো আসবো, তাছাড়া আমরা ফিরে যাবো আস্তে আস্তে এগিয়ে দিকে। তাই বলি কি, এই জগতের বুকে, এই জগতের বুকে এই রামকে যারা আশ্রয় করেছেন, কথাই বলে আশ্রয় তত্ত্বে আশ্রয় নিলে বিষয় তত্ত্ব অনায়াসে মেলে, আশ্রয় যদি ঠিক হয় বিষয় তত্ত্ব অনায়াসে মিলে যায়। তাই ভক্তগণ কি বলে জানো, তোমার ঘরে ৩৩ কোটি দেবতা বাধা, জম কাটে ঘাস, জম যদি ঘাস কাটে এত ছেলে পিলে মারা গেল কেন? হ্যাঁ, তুমি কি ভক্তির জোরে বাঁধতে পেরেছিলে? তুমি জোর করে বেঁধেছিলে, ভগবানকে জোর করে পাওয়া যায় না, ভগবানকে জোর করে পাওয়া যায়, কর শব্দে হাত বা হস্ত, জোর করে নয়, জোর করে। তাই ভক্ত কি বলে জানো, আমরা মন্দিরে যাই মসজিদে যাই কিন্তু নিজের দেহের খবরে আমরা রাখি না। তাই বলছে কি ভক্ত, কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোন খানে, কে তুমি কাছে আছো, শুধু জানি না আছো কোন খানে, জানি না আছো কোন খানে, কাছে আছো শুধু জানি না আছো কোন কালে, জানি না আছো কোন কালে। যে কথা বলো
যে তুমি যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। তাই হাতে ধরে হাতে ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে প্রদীপ জ্বালা। এই জগতের বুকে এই প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপী গোবিন্দ কিন্তু বিরাজ করছেন। একটা প্রাপ্য বয়সের পর হরিণী, যারা বনে থাকে হরিণী, তাদের নাভিদেশ থেকে এক প্রকার সুগন্ধের সৃষ্টি হয়। তো সেই হরিণীগণ সেই সুগন্ধের আশে বনের মধ্যে বিচরণ করতে থাকে, কিন্তু সে হরিণী নিজেই জানে না যে আমার নাভি দেশ থেকে গন্ধের উৎপত্তি। তাই আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, মন্দিরে ভগবান থাকে, মসজিদে আল্লাহ থাকে, না গির্জায় গড থাকে? এই মনের মধ্যে প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানবের পরমাত্মা রূপে গোবিন্দ বক্ষে বিরাজ করছে। তাই হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওই না চোখের দেখাই দেখি না তোমার, ওই না চোখের দেখাই দেখি না তোমার, চোখের দেখাই দেখি না তোমার, ওই না চোখের দেখাই দেখি না তোমার।
থামেতে হবে আমায় সেদিন। আরে জানি গো আমি চাইতে যেদি থামেতে হবে আমায় সেদিন। আমার ভক্ত বলে ওঠে গোবিন্দ তুমি যেদিন চাইবে আমি সেদিন চলে যাব, তোমার হাতেই সব নিয়ন্ত্রিত রয়েছে, একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করতে হবে। এই গোবিন্দের চরণে ঐশ্বর্য, বৃদ্ধ, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই চারটি অধিকারী যে হন সে হন ভগবান। তাই ভক্ত বলছেন কি যে জানি গো তুমি চাইবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। জানি গো আমি চাইবে যদি হে থামেতে হবে আমায় সেদিন। ওই না চোখের দেখায় দেখি না তোমার, ওই না চোখের দেখায় দেখি না তোমার, ওই না চোখের দেখায় দেখি না তোমার, ওই না চোখের দেখায় দেখি না তোমার। বেলা শেষে সন্ধানে তুমি কাছে আছো শুধু জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। go, go.